লালমনিরহাটে তিস্তার চরের সূর্যমুখীর ঝলমলে স্বর্ণালী বাগান। এই তেল জাতীয় ফসল চরাঞ্চলের কৃষিতে নতুন সম্ভাবনা জাগাচ্ছে, আকর্ষণ করছে দর্শনার্থীদেরও। লালমনিরহাট প্রতিনিধি রবিউল হাসানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। তিস্তার চর জুড়ে সূর্যমুখীর হলুদ সমুদ্র, দর্শনার্থীদের ভিড় সামলাতে হিমশিম অবস্থা কৃষকের। চাপ সামলাতে এবং বাগান রক্ষার্থে টিকিট পদ্ধতিও চালু করেছেন তারা। সূর্যমুখী ফুল দেখতে এসেছি, এটা একটা চরের মধ্যে হয়েছে। এরকম ফুল আমরা আরো দেখতে চাই। এখানে আমরা আসছি ফ্রেন্ডরা সহ, এখানে সব ভালোই লাগে আর কি। কৃষি বিভাগের সার, বীজ ও কীটনাশক সহায়তায় ১৫০ শতক জমিতে সূর্যমুখীর চাষ করেছেন স্থানীয় কৃষক আবু বক্কর। চলতি মৌসুমে লাখ টাকা আয়ের আশা করছে এই কৃষক। এবারে ওনারা আমাকে বলেছে এবারে চাষ করেন, এবার ভালো বাজার পাবেন, ন্যায্য মূল্য পাবেন, আমরা পাশে আসি আপনাদের। সূর্যমুখী ১২০ থেকে ১৩০ দিনে ঘরে তোলা যায়। এর বীজ থেকে স্বাস্থ্যকর ভোজ্য তেল পাওয়া যায় এবং গাছ জ্বালানি হিসেবে ব্যবহারযোগ্য। সূর্যমুখী চাষ সম্প্রসারণে উপজেলা কৃষি অফিস সর্বাত্মক সহায়তা প্রদান করছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আদিতমরি লালমনিরহাটের সহযোগিতায় আমাদের তিস্তার চরে বেশ কয়েক বিঘা সূর্যমুখীর আবাদ করা হয়েছে। যেহেতু আদিতমারি একটা তামাক প্রবণ এলাকা, আমরা তামাকের বিকল্প হিসেবে সূর্যমুখীকে আমরা এটা একটা ভালো বিকল্প হিসেবে আমরা দেখতে পারি। এই সোনালী ক্ষেত শুধু কৃষকের মুখে হাসি ফোটাচ্ছে না, বরং গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট।